সকালবেলা প্রতিদিন গোলা রুটি বানাই, এত মজা হয় আর খুব সুন্দর নরম তুলতুলে গোলা রুটি হয়। আজকে কেন জানি না রুটি বানানোর সময় একদম খারাপ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার গোলা রুটির অবস্থা। সকালবেলা প্রতিদিনই আমি গোলা রুটি বানাই আর চা বানাই, আমার কাছে অনেক ভালোই লাগে গোলা রুটি দিয়ে চা খেতে। তো এই যে সকালে নাস্তাটা সেরে তারপর চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব নলা মাছ টমেটো দিয়ে ভুনা করব। আর এখানে 3টা তেলাপিয়া মাছ ছিল, তো এই তেলাপিয়া মাছ 3টা দিয়ে আমি রান্না করব পটল দিয়ে, কারণ নলা মাছ আমি খাবো না তাই। তো এই মাছগুলো ছিল আমার শ্বশুর বাড়ির পুকুরের মাছ। কালকে যে পাঙ্গাস মাছটা রান্না করেছিলাম ওই মাছগুলো আমার শ্বশুর বাড়ির পুকুরের মাছ ছিল। তো যেহেতু 3টা তেলাপিয়া ছিল, আমি 3টা তেলাপিয়ারে আলাদা করে ভেজে নিয়েছি। আমি মলা মাছের সাথে একসাথে ভেজে নিই। তো 2 চুলায় আমি 2টা মাছ ভেজে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি 2 চুলায় আবার পেঁয়াজ রসুনও একসাথে ভেজে নিয়েছি। একই সাথে পেঁয়াজ রসুন 2 চুলা ভেজে নিলেও একই সাথে মশলা কষানো সম্ভব না, তাই আমি আগে রান্না করব পটল। তো পটল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম তো আগেই। তো সাথে একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচ। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। মশলাটা একটু কষিয়ে আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম, ফ্রোজেন করে রাখা টমেটোগুলো। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে আমি পটলগুলো। তো পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। তো পটলগুলো কষতে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এদিকে যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সাথে হালকা একটু পুড়ে গেছে, তো অসুবিধা নেই। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, সাথে টমেটো দিয়ে দেব। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দেব। মলা মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ রান্না করে দেব। আমি এখানে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো, কারণ ধনিয়া পাতা দিলে পুকুরের মাছ খেতে অনেক মজা লাগে। তো মলা মাছে পরিমাণ মতো পানি দিয়ে এদিকে আমি পটলটা একটু নেড়ে নিলাম। পটলটা কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে যে মাছগুলো একটু নেড়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা একদম কমে আসছে, তখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাও আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তাই সাথে সাথে নামিয়ে দিয়ে দিলাম আর হালকা করে একটু নেড়ে দিলাম। আর সাথে আমি পটলের সাথে দিয়ে দেব। তো ভাবছিলাম পরে দিব কি একসাথে দিয়ে দিই, একসাথে দিলে কি সমস্যা, আগে একটু সেদ্ধ হয়ে যাবে তাই। তারপরও আমি একসাথে দিয়ে দিলাম পরে নামানোর ভয়ে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, মাছটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আর পটলগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমার মলা মাছটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা। কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণে খুব সুন্দর একটা কালার আসছে। আর এই যে মাছগুলো পটলগুলো এখনো সেদ্ধ হয়নি, যেহেতু ফ্রিজে রাখা ছিল পটলগুলো, তাই একটু সময় লাগবে সেদ্ধ হতে। তো পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। তো পটলের ভিতরে আমি একটু জল ধরে রেখে দিলাম যেন খেতে একটু ভালো লাগে, যেহেতু সবজি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।